করিম মিয়া ও তার স্ত্রী দুজনে মিলেই ঘরে মন খারাপ করে বসে রয়েছে, কারণ কালু চোরের জ্বালায় তারা উত্তপ্ত। রহিমা, তুমি কি একটা জিনিস চিন্তা করে দেখেছ? কালু চোর যেভাবে আমাদের পিছনে লেগেছে, এক সময় তো সে আমাকে রাস্তার ভিখারি বেনে ছেড়ে দিবে। রহিমা, চুপ করে থাকলে কেন? কিছু তো বলো। এভাবে চুপ করে বসে থাকলে চলবে না। কালো চুলকে শায়েস্তা করতেই হবে, নয়তো আমরা না খেতে পেয়ে মরবো। রহিমা সব শুনে চুপ করে দাঁড়িয়ে রইল। সে গভীরভাবে মনে মনে ভাবছে, কি করবে ভেবে পাচ্ছি না। হঠাৎ সে করিমকে বলে উঠল, কি বাই করব আমরা? কালো চোরের জ্বালায় তো শুধু আমরাই না, গোটা গ্রামবাসী কালো চোর এর জ্বালায়। তবে তুমি একটা কাজ করতে পারো। সেই গভীর বনে কাটা গাছের মরার মধ্যে একটি ছোট্ট পরী বাস করে। তুমি যদি সেই বনে গিয়ে সবকিছু খুলে বলতে পারো, আমার মনে হয় তাহলে ওই ছোট্ট ভাল পরী আমাদের উপকার করবে। যাও, বেশি দেরি না করে একটিবার দেখেই আসো না, চেষ্টা করি। করিম সেই ভয়ঙ্কর বনের কথা শুনে একটু থমকে গেল, কিন্তু কিছু করার নেই। কালো চোরের হাত থেকে বাঁচতে হলে তাকে সেই বলে যেতেই হবে। করিম তার স্ত্রীর কথা মতো সেই বনের দিকে রওনা হয়ে গেল। এদিকে রহিমা দাঁড়িয়ে করিমের যাওয়ার দিকে তাকিয়ে রইল। সে অপেক্ষা করতে লাগলো কখন আসবে সুস্থ মতো করিম বাসায়।